বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। বিসিবির পরিবর্তন হয়েছে গতকাল এবং গতকালই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছেন এবং বিসিবির পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের ক্রিকেটের পরিবর্তন আমরা যারা আশা করি তাদের জন্য গতকালকার টেস্টের ফার্স্ট সেশনে শরীফুল এবং হাসান মাহমুদ যে দুর্দান্ত একটি সেশন উপহার দিয়েছে বাংলাদেশকে, সেটি বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এই টেস্টে প্রথমে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি টস ভাগ্যে জয়লাভ করে বাংলাদেশকে বোলিং এর সিদ্ধান্ত এনে দেন। পরবর্তীতে নিয়মিত দুই ফাস্ট বোলার বাংলাদেশ টেস্ট টিমের শরীফুল এবং হাসান মাহমুদ তারা দুর্দান্ত বোলিং করেছেন এবং তাদের দুর্দান্ত বোলিংয়ের ফলে পাকিস্তান শুরুতেই তাদের তিনটি উইকেট, মহামূল্যবান তিনটি উইকেট তারা হারিয়ে ফেলে, যেখানে হাসান শফিক এবং মাকসুদ এবং বাবর আজম, এর মধ্যে মাকসুদ হচ্ছে তাদের দলের অধিনায়ক, বাবর আজম তাদের সাবেক অধিনায়ক এবং দলের নির্ভরযোগ্য প্লেয়ার। এবং বাবর আজম কি করতে পারে এটা আমরা সকলেই জানি। তো শুরুতেই শফিক তিনি 14 বলে 2 রান করে আউট হয়েছেন। হাসান মাহমুদের বলে দুর্দান্ত অনবদ্য হয়তো বাংলাদেশ টেস্ট ক্রিকেটের বেস্ট ক্যাচটি ধরেছেন জাকির হাসান। এরপরে মাকসুদ তাকে শরীফুল দুর্দান্ত একটি বল করে উইকেট রক্ষক লিটন কুমার দাসের হাতে তালুবন্দী করেন। এরপরে ঠিক বাবর আজম 2টি বল মোকাবেলা করেছে শরীফুলের এবং সেই বলে দুর্দান্ত ড্রাইভ দিয়ে লিটন কুমার দাস হয়তো তার টেস্ট ক্যারিয়ারের বেস্ট ক্যাচটি তিনি ধরেছেন বলাই চলে। তবে আমরা বলতে পারি এখন বাংলাদেশের টেস্টের যে ভাগ্য সেটি এখনো বলা যাবে না যে বাংলাদেশ ভালো পজিশন আছে, কারণ পাকিস্তান দিন শেষ করেছে 158 4 উইকেটের বিনিময়ে 41 ওভার তারা ব্যাটিং করেছে এই টেস্টের। প্রথম সেশনটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে, পরবর্তী সেশনে খেলা শুরু হয়। এরপর আমরা বলতে পারি এখন যারা ক্রিজে রয়েছেন, শাকিল খান দুর্দান্ত প্লেয়ার, তিনি যে টেস্টে অনন্য রেকর্ড তার ক্যারিয়ারের সাথে, মাত্র 11টি টেস্ট খেলে তিনি 64 এভারেজে 1000-এর উপরে রান করেছেন। এবং মোহাম্মদ রেজওয়ান তিনি কি করতে পারেন সেটা আমরা সকলেই জানি, এটা বলার অপেক্ষা রাখে না। তো নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের অধিনায়ক, আশা করবো যে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে বাংলাদেশকে এই টেস্টে জয় না হোক অন্ততপক্ষে ড্র এর মুক্তি দেখাবেন। তবে বাংলাদেশের সাম্প্রতিক টেস্টের পারফরমেন্স এবং প্লেয়ারদের ফর্ম অনুযায়ী এই টেস্টে যদি পাকিস্তান কোনোভাবে 300 রান বা 300+ রান করে ফেলতে পারে, সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভোগের কারণ হবে এবং বাংলাদেশ এই টেস্টে কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটিও মানে আজকের দিনেই বোঝা যাবে। কারণ হচ্ছে পাকিস্তানের কিন্তু বিশ্বমানের ফাস্ট বোলার রয়েছে, শাহিন আফ্রিদি থেকে শুরু করে আরো যারা রয়েছে সকলেই কিন্তু এই পেস বোলিং এর যেই ধার পাকিস্তানের, সেটি অবশ্যই বাংলাদেশের থেকে অনেক আগানো থাকবে। এবং বাংলাদেশের এই টেস্টে নিয়ে নাহিদ রানা তিনি খেলছেন এবং নাহিদ রানা দুর্দান্ত বল করছেন গতির সাথে, তবে তার লাইন লেন্থের কিছুটা ঘাটতি রয়েছে এবং সেটি তার বোলিংয়ে স্পষ্ট। তো যাই হোক, পরিশেষে ভিডিও এখানেই শেষ করব এবং এই টেস্টের এই মোটামুটি রিপোর্ট। তবে ভিডিওর শেষে একটি কথা বলবো যে আমাদের দেশের একটি অংশে যেমন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই অঞ্চলে বন্যা হচ্ছে এবং মানুষের দুর্ভোগের শেষ নেই। যতটুকু মিডিয়া সূত্রে জানা, প্রায় 10,000 লোক এই অঞ্চলগুলোতে পানিবন্দী হয়ে রয়েছে এবং তাদের জীবন খুবই দুর্বিষহভাবে কাটছে। এবং যে পারেন যার অবস্থান থেকে, যারা সামাজিক কর্মী থেকে আমাদের মতো যারা নর্মাল মানুষ রয়েছেন, সকলেই যার যার জায়গা থেকে সাহায্য করলে আমি আশা করি এই দুর্যোগ থেকে তারা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।